দেখো আজকে কিন্তু একদম সাজুগুজু হয়ে রেডি হয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে তারপর তোমার সঙ্গে ভিডিওটা শুরু করছি, তার কারণ একদমই সময় ছিল না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে গিয়ে ননদের বাড়িতে। আর এটা হচ্ছে আমার মেজো ননদ বাড়িতে, মানে আমার ছোটো খুড়শ্বশুরের আর কি মেয়ের বাড়ি। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল, আর তো বললো আর কি চলো আজকে একটু যাওয়ার ইচ্ছে করছে ওদের বাড়িতে, ঘুরে আসি। তো ভাবলাম যে চলো যাই, দুজনেই যাচ্ছিলাম। আর বাবু ছিল বাড়িতে, ওকে নিয়ে যাইনি, ও আসতে চাইছিল না। আর পরের দিনকে যেহেতু ওর পরীক্ষাও ছিল সেরকম জোরাজুরি করিনি। তো আমরা আর কি ঘুরেই চলে আসবো আর কি। আর এই যে ওদের বাড়ির সামনের কাছে এসে গেছে। তো বিয়ের আগে ছিলাম বাবার এখতিয়ারে, আর এখন বিয়ে হওয়ার পর হচ্ছে যে স্বামী, আর এরপর মানে ভবিষ্যতে আর কি ছেলের এখতিয়ারে। তো মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা? তো দেখো ফ্রেন্ডস, এখানে কত কাশফুল হয়ে আছে, চারিদিকটা পুরো সবুজ আর সবুজ মাঠে ঘেরা। তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি দুটো রিলস বানাবো বলে, যাওয়ার পথে দুটো রিলস বানিয়ে তারপর আবার যাবো আর কি। বোন আমায় কমেন্ট করেছো, খুব সুন্দর আপু, বিতিকা আক্তার। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, এভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করতে থেকো, খুব ভালো লাগে আমার। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এখন বোনের বাড়িতে চলে এসেছি, এখন ঢুকছি আর কি ভিতরে। চলো যাই ভিতরে গিয়ে তোমার সঙ্গে কথা। দেখো এখন ননদ বাড়ি চলে এসেছি আমরা, আর এসে যে বসে আছি। তো আমাদের হচ্ছে একটু মিষ্টি খেতে দিয়েছে। তো এখন এই যে দেখো এখানে হচ্ছে মিষ্টি খেতে দিয়েছিল আমাদেরকে, আর থামস আপ দিয়েছিল, তো খাওয়া হয়েছে। তো আমরা এখন হচ্ছে যে বাড়ি চলে যাব, গিয়ে বাবুকে একটু পড়াতে বসতে হবে, ওর কালকে এক্সাম আছে। তো আসতাম না যদিও, মানে বোনের শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য হচ্ছে এসছি। তো এই যে হচ্ছে বোনের রুম। আর এখানে দেখো, এখানে আর কি রয়েছিল একটা মন্দির। তো মন্দিরটা হচ্ছে তোমার রামকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। তো ওদের বাড়ির পাশেই একদম, তো মাইক চলেও ওদের বাড়িতে শোনা যায়, একদম পাশেই মন্দিরটা। তো আমরা আসছিলাম যখন, ভাবলাম যে একটু ঘুরেই যাই, বোন বললো যে একটু ঘুরেই আসো। তো এটা নতুন হয়েছে। তো এই যে দেখো ভিতরে এখন ঢুকছি আমরা, আর চারিদিকে এরকম গাছ লাগানো ছোট ছোট, আর যে দেয়ালগুলোতে দেখো কত সুন্দর পেন্টিং করা আছে। আর এখন আর কি এটা নতুন করে হয়েছে, আর আমরা তো একদম সন্ধ্যার মুখ করে গেছিলাম। এই যে দেখো চারিদিকটা দেয়ালটার কীরকম পেন্টিং করা আছে। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি কীরকম হয়েছে নতুন। তো এটা হচ্ছে যে গেট, আর ভিতরে চলো, ভিতরে দেখাই তোমাদেরকে। আর এখানে দেখো মন্দিরের ভিতর রয়েছে তোমার ঠাকুর, এই ঠাকুর বলতে যে সারদা দেবী, রামকৃষ্ণ আর বিবেকানন্দের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে, আর ওখানে হচ্ছে মা কালীর মূর্তি। তো এই যে হচ্ছে মন্দির, আর মন্দিরের চারিপাশটা এখনও সব আর কি কমপ্লিট হয়নি যদিও, তবে ভীষণই সুন্দর বানাচ্ছে এরা, মানে। আর এখানে আর কি সন্ধ্যার পর আর কি, যেমন ছোটো ছোটো বাচ্চা বলো, পাশাপাশি যাদের বাড়ি রয়েছে, বা অনেক দূর থেকেও আর কি আসছে, দেখা যাচ্ছে। তো এর চারিপাশটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে এদিকে স্লাইডিং আছে, মানে বাচ্চাদের খেলার জন্য জায়গা, ওদিকে দোলনা রয়েছে, চারিদিকে গাছ আর এরকম লাইটিং, তো বেশ ভালোই লাগছিল ঘুরতে। আর এখানে চারিদিকটা খুবই সুন্দর, সব কিছুই সুন্দর ছিল, তবে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই ফোয়ারাটা। চারিদিকটা মানে পুকুরের মাঝে আর কি এই ফোয়ারাটা রয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো চলো বন্ধুরা, এখন চলে এসেছি বাড়িতে, এই যে চলে এসেছি। তো চলো ড্রেস চেঞ্জ করবো এখন। তো তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো তারপর আর কি ওই 7:30 নাগাদ আমরা বাড়িতে চলে আসছিলাম, 7:15 নাগাদ চলে আসছিলাম। তারপর কি একটু দিয়ে হাত পা ধুয়ে আর কি, তারপর ওকে একটু পড়তে বসেছি বাবুকে এখন, কারণ ওর পরদিনকে যেহেতু পরীক্ষা ছিল, তাই জন্য আর কি ওকে একটু পড়তে বসেছি। তারপর আর কি খাইয়ে দেয়, আর তারপর ঘুম করাবো আর কি। দুপুরে যেহেতু মাংস হয়েছিল, তাই আর কি মাংসের তরকারি আছে, তো ওর হয়ে যাবে, বাবুর হয়ে যাবে। আর আমাদের জন্য কিছু একটা সবজি বানাবো। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আর কি করব। তো চলো তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমাদের হচ্ছে যে একটা তরকারি বানাবো। তো এখানে আর কি লাউ কুমড়ো এইসব সবজি ছিল, তো এর মধ্যে থেকে একটা আর কি করবো ভাবছিলাম। তো আর কি মাংসের তরকারি আছে ওবের আকারের, তার জন্য আর কি বেশি কিছু নয়, ওই কুমড়োর সবজি একটু করবো ভাবলাম। তো এদিকে হচ্ছে বানিয়েছিলাম রুটি, আর হচ্ছে কুমড়োর তরকারি। তো তরকারিটা আমি বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে হচ্ছিলো রুটি।
চলো বন্ধুরা, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরের দিন। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।